ব্রেকিং আজ যমুনায় এক জরুরি বৈঠকে অবসরপ্রাপ্তদের বড় দুঃসংবাদ দিলেন প্রধানমন্ত্রী। পেনশন পুনর্সমর্পণ সময়ে কোনো পরিবর্তন নয়, সীমিত সুবিধা বৃদ্ধির ইঙ্গিত দিল সরকার। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চান, তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজ অবসরপ্রাপ্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা সামনে এসেছে। দীর্ঘদিন ধরে শতভাগ পেনশন পুনর্সমর্পণের নিয়মে পরিবর্তন এবং ভাতা বৃদ্ধির যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সাম্প্রতিক আলোচনায় সেই প্রত্যাশার অনেকটাই ধাক্কা খেয়েছে। সংশ্লিষ্ট বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির বিষয়টি তুলে ধরে জানানো হয়েছে যে বর্তমান বাস্তবতায় অবসরপ্রাপ্তদের জন্য প্রত্যাশিত সকল সুবিধা একসাথে কার্যকর করা সম্ভব হচ্ছে না। ফলে অনেকের মধ্যেই নতুন করে উদ্বেগ এবং আলোচনা শুরু হয়েছে। অবসরপ্রাপ্ত ব্যক্তিদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে তাদের পেনশন কাঠামো আরও উন্নত করা হোক এবং অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন পদক্ষেপ নেওয়া হোক। বিশেষ করে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাওয়ার কারণে অধিকাংশ অবসরপ্রাপ্ত ব্যক্তি অতিরিক্ত আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই দাবিগুলোর অনেকগুলোই আপাতত বাস্তবায়নের বাইরে থেকে যাচ্ছে বলে আলোচনা তৈরি হয়েছে। পেনশন পুনর্সমর্পণের বিষয়টিও দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে ছিল। অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি আশা করেছিলেন যে পুনর্সমর্পণের সময়সীমা কমিয়ে আনা হবে অথবা এই ব্যবস্থায় কিছুটা শিথিলতা আনা হবে। কিন্তু সাম্প্রতিক আলোচনায় ইঙ্গিত পাওয়া গেছে যে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো পরিবর্তনের সম্ভাবনা খুবই সীমিত। ফলে যারা এই নীতিতে পরিবর্তনের অপেক্ষায় ছিলেন, তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। একই সঙ্গে পেনশন বৃদ্ধির হার নিয়েও নানা ধরনের আলোচনা চলছে। অনেকের প্রত্যাশা ছিল উল্লেখযোগ্য হারে পেনশন বৃদ্ধি করা হবে, যাতে অবসরের পর জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া সহজ হয়। আলোচনায় উঠে এসেছে যে পেনশনের ক্ষেত্রে ৩৫% পর্যন্ত বৃদ্ধির একটি প্রস্তাব বিবেচনায় রয়েছে, যা বাস্তবায়িত হলে অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি কিছুটা হলেও আর্থিক স্বস্তি পেতে পারেন। উদাহরণ হিসেবে ধরা যাক, কোনো অবসরপ্রাপ্ত ব্যক্তি বর্তমানে মাসে ২০,০০০ টাকা পেনশন পাচ্ছেন। যদি তার পেনশন ৩৫% বৃদ্ধি করা হয়, তাহলে তিনি অতিরিক্ত ৭,০০০ টাকা পাবেন। সেক্ষেত্রে তার মোট মাসিক পেনশন দাঁড়াবে ২৭,০০০ টাকা। অর্থাৎ প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত অর্থ যোগ হবে, যা চিকিৎসা ব্যয়, সংসারের খরচ কিংবা অন্যান্য প্রয়োজন মেটাতে সহায়ক হতে পারে। আবার অন্য একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি যদি বর্তমানে ৩০,০০০ টাকা পেনশন পেয়ে থাকেন, তাহলে ৩৫% বৃদ্ধি কার্যকর হলে তার পেনশন ১০,৫০০ টাকা বৃদ্ধি পাবে। ফলে তার মোট মাসিক পেনশন দাঁড়াবে ৪০,৫০০ টাকা। অর্থাৎ প্রতি মাসে ১০,০০০ টাকারও বেশি অতিরিক্ত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে, যা অবসর জীবনের আর্থিক চাপ কিছুটা কমাতে ভূমিকা রাখতে পারে। এই ধরনের হিসাব সামনে আসার পর অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি নিজেদের সম্ভাব্য প্রাপ্তির পরিমাণ নিয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু করেছেন। কারণ প্রত্যেকের বর্তমান পেনশনের পরিমাণ আলাদা হওয়ায় বৃদ্ধি কার্যকর হলে সুবিধার পরিমাণও ভিন্ন হবে। কেউ তুলনামূলক বেশি সুবিধা পাবেন, আবার কেউ কম সুবিধা পেলেও তা তাদের মাসিক ব্যয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অবসরপ্রাপ্তদের মধ্যে অনেকেই মনে করছেন যে দীর্ঘ কর্মজীবন শেষে তারা রাষ্ট্রের কাছ থেকে আরও শক্তিশালী আর্থিক সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন। কর্মজীবনের পুরো সময় জুড়ে দায়িত্ব পালন করার পর অবসর জীবনে স্থিতিশীল আয় নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পেনশন ও ভাতা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত তাদের জীবনের ওপর সরাসরি প্রভাব ফেলে। বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ভাতা বৃদ্ধির সম্ভাব্য হার। যদিও কিছু পরিমাণ বৃদ্ধি নিয়ে কথা বলা হচ্ছে, তবে তা অনেকের প্রত্যাশার তুলনায় কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে বাস্তব জীবনে এই বৃদ্ধি কতটা কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। অবসরপ্রাপ্তদের একটি বড় অংশ চিকিৎসা ব্যয়ের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করছেন। বয়স বৃদ্ধির সাথে সাথে নিয়মিত ওষুধ, চিকিৎসা পরীক্ষা এবং বিভিন্ন স্বাস্থ্যসেবার প্রয়োজন বাড়তে থাকে। ফলে পেনশন ও ভাতার পরিমাণ তাদের জন্য শুধু একটি আর্থিক বিষয় নয়, বরং জীবনমানের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি বিষয় হিসেবে বিবেচিত হয়। এছাড়া অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি পরিবারের ওপরও নির্ভরশীল থাকেন। অনেক ক্ষেত্রে তাদের পেনশনের অর্থ দিয়েই সংসারের একটি অংশ পরিচালিত হয়। ফলে পেনশনের পরিমাণে সামান্য পরিবর্তনও পারিবারিক বাজেটের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত হলে ভবিষ্যতে আবারও পেনশন ও ভাতা কাঠামো নিয়ে নতুনভাবে আলোচনা হতে পারে। কারণ অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো কল্যাণমুখী ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই বর্তমান সীমাবদ্ধতা থাকলেও ভবিষ্যতে নতুন সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি এখন অপেক্ষা করছেন পরবর্তী ঘোষণাগুলোর জন্য। তারা আশা করছেন আগামী দিনগুলোতে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে আরও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে পেনশন পুনঃসমর্পণ, ভাতা বৃদ্ধি এবং অন্যান্য কল্যাণমূলক সুবিধা নিয়ে নতুন উদ্যোগ গ্রহণ করা যেতে পারে বলে তারা প্রত্যাশা করছেন। এদিকে বিভিন্ন মহলে মতামত দেওয়া হচ্ছে যে অবসরপ্রাপ্তদের জন্য আলাদা কল্যাণ তহবিল, বিশেষ চিকিৎসা সহায়তা কর্মসূচি এবং অতিরিক্ত আর্থিক প্রণোদনা চালু করার বিষয়েও চিন্তা করা যেতে পারে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে অবসর জীবনে থাকা মানুষদের জন্য অতিরিক্ত সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে। এদিকে অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি মনে করছেন পেনশনের পরিমাণ বৃদ্ধি পেলেও বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, যাতায়াত খরচ এবং চিকিৎসা ব্যয়সহ প্রায় সব ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। ফলে অবসর জীবনে একটি নির্দিষ্ট আয়ের ওপর নির্ভর করে চলা আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। অনেকেই বলছেন কর্মজীবনে যে অর্থ দিয়ে একটি পরিবার স্বাচ্ছন্দ্যে চলতে পারত, বর্তমানে একই অর্থ দিয়ে সেই ব্যয় মেটানো অনেক বেশি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই কারণেই পেনশন বৃদ্ধির যে কোনো উদ্যোগ অবসরপ্রাপ্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। বিশেষজ্ঞদের মতে অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা শুধু একটি ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক বিষয়ও। কারণ দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত ব্যক্তি তাদের দীর্ঘ কর্মজীবনের মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়ন, প্রশাসনিক কার্যাবলী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অবদান রেখে গেছেন। তাই অবসরের পর তাদের জন্য একটি সম্মানজনক ও নিরাপদ জীবন নিশ্চিত করা যে কোনো কল্যাণমুখী রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হিসেবে বিবেচিত হয়। বিশেষজ্ঞরা আরও মনে করেন অবসরপ্রাপ্তদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে তার ইতিবাচক প্রভাব স্থানীয় অর্থনীতির ওপরও পড়তে পারে।